যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বর্বরচিত গণহত্যাকে সমর্থন দিতে এবার আইসিসিকেই এক হাত দিয়েছে দেশটি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ করা হয়। গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান। মূলত এ কারণেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে দেশটি। প্রস্তাবটি 247/155 ভোটে পাশ হয়েছে। রিপাবলিকানদের উপস্থাপন করা এই বিলটিকে 42 ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনো রিপাবলিকানই না ভোট দেননি, তবে 2জন ডেমোক্র্যাট কোনো পক্ষে নন বলে ভোট দিয়েছেন। জানা গেছে, বিলটিকে আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই দেশটির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করে। এমনকি গত মাসেও আইসিসি প্রসিকিউটরের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আহ্বানের সমালোচনা করেছিল হোয়াইট হাউস। বিলটিতে আমেরিকান বা ইসরায়েল সহ আইসিসি সদস্য নয় এমন মার্কিন মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয়, তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী ভূমিকা রীতিমতো হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। একদিকে ইসরায়েলকে বাঁচাতে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতেও পিছপা হয়নি যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের মুখে প্রায় শোনা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা। ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন। এছাড়া গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সেখানকার হাসপাতালগুলোতে আহতদের সংখ্যা উপচে পড়েছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধ এখনো কোনো আলোর মুখ দেখেনি। প্রায় 8 মাস ধরে চলমান এই সংঘাতে প্রতিদিনই ইসরায়েলের নৃশংসতায় প্রাণহানি হচ্ছে শত শত ফিলিস্তিনির। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 36,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই গাজার বেসামরিক জনগণ।